ননদের বাড়ি কিন্তু খুবই ঘুরলাম, আর তার ভিতরে লাস্ট যেদিন ছিল সেই দিনটা ছিল এটা, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর লাস্টের দিন আমরা গিয়েছিলাম দিদিদের বাড়ি মৎস্য হয়, তো সেখানে তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। হরিচাঁদ ঠাকুরের মহা উৎসবকে আমরা গ্রামের ভাষায় মহোৎসব বলি। তো যাই হোক, আমার উচ্চারণটাও ঠিক হচ্ছে না, তার জন্য সরি। আরুষি, কোথায় যাচ্ছ তুমি? কি পূজায় যাচ্ছ তুমি? হরিচাঁদ ঠাকুরের পূজা যাচ্ছ? আচ্ছা আচ্ছা। এই যে দেখো, আমরা কিন্তু আসতেছিলাম অনুষ্ঠানে, আর এটা দিদিদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না, একদম কাছেই ছিল। তো আমি ভাবছি এই ব্লগে আমি খুব বেশি ভয়েস ওভার দিব না, কারণ অরিজিনাল সাউন্ডটাই তোমাদের কাছে বেশি ভালো লাগবে। তো তোমরা এনজয় করতে থেকো, আর আমি যেটুকু যা দরকার সেটুকু সেখানে বলে দেবো। এই যে আমরা কিন্তু চলে এসেছি, আর এটা ছিল একদম দিদিদের বাড়ির পাশেই। তো এটা ছিল ছোট্ট একটা মাঠে হচ্ছিল অনুষ্ঠানটা। তো এই অনুষ্ঠানে অনেক অনেক অ্যাক্টিভিটিস হয়, আর সেগুলো তোমাদের সাথে আমি অরিজিনাল সাউন্ডেই শেয়ার করব। তো সেগুলো দেখতে থাকো। তো দেখো, অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে, আর এখন কিন্তু সবাই খেতে বসেছে, আর খাওয়া দাওয়ার পরেই এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। তো এই অনুষ্ঠানে অনেক অনেক অ্যাক্টিভিটিস হয়, সেগুলো তোমাদের সাথে আমি ছোট ছোট করে শেয়ার করার চেষ্টা করলাম। তো এই দেখো, আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি, আমি, দিদি আর বাপি বসেছিলাম একসাথে। আর এই অনুষ্ঠানে পুরোটাই নিরামিষ রান্না করা হয়, নিরামিষ এই খাবারটাকে এই অনুষ্ঠানের প্রসাদ বলা হয়। তো আমরা সবাই প্রসাদ নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো।